তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কার সাথে রয়েছে এবং সেই ম্যাচে মোহনবাগানের কেমন প্লেইং ইলেভেন হতে পারে সেটা নিয়েও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে 30 তারিখে, অর্থাৎ শনিবার দিন। আর সেই ম্যাচটা রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে। তো বন্ধুরা, চেন্নাই এফসির সাথে মোহনবাগানের এই ম্যাচটা মোহনবাগানেরই হোম গ্রাউন্ড সল্টলেকে হবে। আর তোমরা সন্ধ্যে 7:30 থেকে শনিবার দিন এই খেলাটা দেখতে পাবে। আর বন্ধুরা, যেহেতু হোম ম্যাচ রয়েছে মোহনবাগানের, তো মোহনবাগান অনেক সাপোর্ট পাবে। হোম গ্রাউন্ডে যেহেতু খেলা, সেহেতু মোহনবাগান দল 100% দিয়ে খেলার চেষ্টা করবে। বাইরে খেলা হলেও 100% দিয়ে খেলার চেষ্টা করতো, বাট হোম গ্রাউন্ডে সাপোর্টও পাবে আর সমর্থকদের কাছে তারা তাদের বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে। এবারে বন্ধুরা, যদি দুটো টিমের হেড টু হেড নিয়ে কথা বলি, তো বন্ধুরা হেড টু হেডের কথা বললে মোহনবাগান আর চেন্নাই এফসি দল 8 বার মুখোমুখি হয়েছে। আর তার মধ্যে মোহনবাগান জিতেছে 3বার ম্যাচ ড্র হয়েছে এবং 2বার জিতেছে চেন্নাই এফসি দল। তো বুঝতেই পারছো প্রত্যেকটা ম্যাচই প্রায় কাঁটাই কাঁটাই ছিল। আর এইবারের কথা বললে দুটো টিমই খুবই মজবুত। তো বন্ধুরা, লাস্ট কয়েকটা ম্যাচের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে মোহনবাগানের 5টা ম্যাচ খেলেছে লাস্টে, সেই 5টা ম্যাচের মধ্যে তারা 4টেতে জিতেছে এবং একটা ড্র করেছে। সো তারা এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। এবারে চেন্নাই এফসি দলের কথা বললে তারা লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টো হেরেছে, 2টো জিতেছে এবং একটা ড্র করেছে। তো বুঝতেই পারছো যে চেন্নাইয়ের এই মুহূর্তে যা ফর্ম রয়েছে তা কিন্তু মোহনবাগানের থেকে অনেকটাই খারাপ। আর মোহনবাগান ইনফর্ম টিম, তো চেন্নাইকে অনেকটাই চেষ্টা করতে হবে তাদেরকে হারানোর জন্য। বাট খেলায় যে কোনো কিছুই ঘটতে পারে। এবারে দুটো টিম কেমন খেলবে না খেলবে সেটা সেই দিনকেই বোঝা যাবে। বাট এইটুখানি বলতে পারি, দুটো টিম তাদের 100% দিয়ে খেলার চেষ্টা করবে। তো বন্ধুরা, খাতায় কলমে যেমন মোহনবাগান এগিয়ে রয়েছে, আমার মতেও মোহনবাগানই ম্যাচটা ডমিনেট করবে। আর সেই জন্যই মোহনবাগানকে আমিও এগিয়ে রাখছি এই ম্যাচটাতে। এবারে তোমাদেরকে প্লেইং ইলেভেন নিয়ে বিস্তারিতভাবে জানাই। আর বন্ধুরা, তার আগে একটা কথা বলে দিই, এবার তোমরা যদি পয়েন্টস টেবিলের দিকে তাকাও তাহলে দেখতে পাবে 8টা ম্যাচের মধ্যে মোহনবাগান 5টাতে জিতেছে, 2টো ম্যাচ ড্র করেছে এবং একটাতে হেরেছে। আর তাদের এখন পজিশন হলো 2 নম্বর। আর চেন্নাই এফসির কথা বললে তারা 9টা ম্যাচ খেলেছে, 3টে জিতেছে, 3টে হেরেছে এবং 3টে ড্র করেছে। আর মোহনবাগান যদি সামনের ম্যাচটা চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে যায় তাহলে কিন্তু তারা আবারও টেবিল টপার হয়ে যাবে। এবারে আসি প্লেইং ইলেভেনটা নিয়ে। তো বন্ধুরা, প্রতিবারের মতোই মোহনবাগানের 2টো ফরমেশনের প্লেইং ইলেভেন তোমাদেরকে জানাবো। তো সবার ফার্স্টে 4-4-2 পজিশনের প্লেইং ইলেভেনটা জানাই। এই পজিশনে গোলকিপারে থাকবেন বিশাল কাইত, আর 2টো সেন্টার ব্যাক টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ। রাইট ব্যাকে খেলবেন দীপেন্দু বিশ্বাস এবং লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস। হ্যাঁ বন্ধুরা, আশিস রায় ফিরে এসেছেন, টিমে অ্যাভেলেবেল আছেন। হয়তো তাকে প্রথম থেকে স্টার্ট করাবে না, সেকেন্ড হাফে নামাতে পারে। আর বন্ধুরা, সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে রয়েছেন আপুইয়া আর থাপা। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুটো প্লেয়ার কিন্তু এখন ইনফর্ম রয়েছে, দুর্দান্ত লেভেলের প্রদর্শন করছে প্রত্যেকটা ম্যাচেই। আর বন্ধুরা, তাছাড়াও ডিফেন্সের কথাও বলতে হয়, কারণ ডিফেন্স দুর্দান্ত পারফরমেন্স করছে মোহনবাগানের। আর দুটো বিদেশি প্লেয়ার কিন্তু যেমন ভেবেছিলাম তার থেকে অনেক ভালোই পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন দিমিত্রি পেত্রাতস, আর রাইট উইং দিয়ে খেলবেন মনবীর সিং এবং লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো। আর সবশেষ টাইগার পজিশনে খেলবেন জিমি ম্যাকলারেন। তো বন্ধুরা, আগের ম্যাচটা তো তোমরা সকলেই দেখেছো। আর সেই ম্যাচে দুটো প্লেয়ার অর্থাৎ দুটো উইং মানে মনবীর সিং আর লিস্টন কোলাসো দুর্দান্ত প্রদর্শন করে। আর সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয় মনবীর সিং। বাট লিস্টন কোলাসোর গোলটা কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল, তার এই গোলটা কিন্তু মনে থাকবে চিরজীবন, এত সুন্দর মেরেছে। সো মোহনবাগানের ডিফেন্স বলো, মাঝমাঠ বলো আর উইং বলো, সবকিছুই ফর্মে রয়েছে। বাট স্ট্রাইকার পজিশনটা একটু প্রবলেম হচ্ছে, ভালোই খেলছে বাট আর একটু ভালো খেললে আমাদেরও অনেক ভালো লাগবে, সমস্ত দর্শকদেরও আরো ভালো লাগবে। আর বন্ধুরা, আর একটা খুশির খবর কিন্তু আছে, যেটা তোমাদের বলে দিই, যে গ্রেগ স্টুয়ার্টও টিমে ফিরে এসেছেন। আর তিনি হয়তো অ্যাভেলেবেল থাকবেন ম্যাচে। আর ম্যাচের হয়তো প্রথম দিক থেকে তিনি খেলবেন না, সেকেন্ড হাফে তিনি নামতে পারেন। তো যদি 3-5-2 ফরমেশনে মোহনবাগান যায় তাহলে গোলকিপার তো বিশাল কাজই থাকছেন, 3জন ডিফেন্ডার খেলবেন, টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ আর সুভাশিস বোস। ডিফেন্ডিং মিডফিল্ডে খেলবেন তখন দীপক তাংরি। আর সেন্টার মিডফিল্ডে খেলবেন 2জন আপুইয়া আর থাপা। লেফট মিডফিল্ড বা লেফট উইং ব্যাগে খেলবেন লিস্টন কোলাসো। আর রাইট মিডফিল্ড বা রাইট উইং ব্যাগে খেলবেন মনবীর সিং। আর সবশেষ টাইগার পজিশনে খেলবেন 2জন পেত্রাতস আর ম্যাকলারেন। তো বন্ধুরা, 3-5-2 ফরমেশনের এইরকমই প্লেইং ইলেভেন হতে পারে। বাট আমার তো মনে হচ্ছে 4-4-2তেই যাবে, কারণ কোনো রিস্ক নিতে চাইবে না এই মুহূর্তে। তো বন্ধুরা, এবারে যদি চেন্নাইয়ের প্লেইং ইলেভেনটা দেখি তাহলে তাদের হয়তো প্লেইং ইলেভেনের ফরমেশনটা হবে 4-1-4-1। আর তাদের গোলকিপারে থাকবেন
মোহাম্মদ নওয়াজ, তাদের সেন্টার ব্যাকে থাকছেন দুজন, রায়ান এডওয়ার্ডস এবং বিকাশ ইয়ামনাম। লেফট ব্যাকে খেলবেন লালদিন পুইয়া এবং রাইট ব্যাকে খেলবেন রেন্ডলেই। তার ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন একজন এলসিনো, সেন্টার মিডফিল্ডে থাকবেন দুজন কনর সিলস এবং ব্যারেটো। আর রাইট উইং দিয়ে খেলবেন ফারুক চৌধুরী এবং লেফট উইং দিয়ে খেলবেন ইরফান এডওয়ার্ড। আর সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন জর্ডন উইমার্গি। তো বন্ধুরা, চেন্নাইকে ভোগাবে তাদের মিডফিল্ড, অর্থাৎ ব্যারেটো আর এলসিনিওর ফর্ম, কারণ তারা এখন ভালো ছন্দে নেই, তারা খুব একটা ভালো প্রদর্শন করতে পারছে না। সো বাদবাকি দিক দিয়ে ভালোই খেলছে চেন্নাই, বাট ওই জায়গাটা ফল্ট হবে। আর ইনফর্ম টিমের বিরুদ্ধে যেহেতু খেলতে চলেছে, সো তাদেরকে ভালোভাবে প্ল্যানিং করেই নামতে হবে মাঠে। আর বন্ধুরা, তাদের অ্যাটাকের দিকে কিন্তু প্লেয়ারদের ভালোই ফর্ম রয়েছে, যেমন উইমার গিলের ভালো ফর্ম রয়েছে, ফারুক চৌধুরী বলো, তারপরে ইরফানের বলো, সকলেরই ভালো ফর্ম রয়েছে। বাট মাঝমাঠটা একটু তাদের প্রবলেম হয়ে আছে, তাই হয়তো তাদের গোল খেতে হচ্ছে বা হারতে হচ্ছে। বাট সামনের ম্যাচে দেখা যাবে কেমন খেলে। আর আজকের ভিডিওটা এতটুকু।